কখনো কি ভেবে দেখেছেন যে মানুষ একসময় যুদ্ধের ময়দানে মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলেন, যে মানুষ বন্দুক হাতে লড়েছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য, যে মানুষ রাজনীতির কঠিন পথে বহুবার ক্ষমতা হারিয়েছেন, বহুবার সমালোচনার মুখে পড়েছেন, সেই মানুষটি একদিন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে বসবেন। ইতিহাসে এমন ঘটনা খুব বেশি দেখা যায় না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এমনই এক গল্প লিখেছেন হাফিজ উদ্দিন আহমেদ। একজন মুক্তিযোদ্ধা, একজন সেনা কর্মকর্তা, একজন বিতর্কিত কিন্তু দৃঢ়চেতা রাজনীতিবিদ। আর আজ তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার। কিন্তু এই জায়গায় পৌঁছাতে তাকে পাড়ি দিতে হয়েছে যুদ্ধ, রাজনীতি, ত্যাগ আর দীর্ঘ সংগ্রামের পথ। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি। ওয়েলকাম টু বায়োমোটিভিক্স। এই চ্যানেলে আমরা তুলে ধরি ইতিহাসের অজানা গল্প, বিশ্ব রাজনীতির অন্দরমহল এবং সেই সব মানুষের জীবন কাহিনী যারা সময়ের সাথে সাথে বদলে দিয়েছেন ইতিহাসের ধারা। আজকের ভিডিওতে আমরা জানবো একজন বীর মুক্তিযোদ্ধার অবিশ্বাস্য যাত্রার গল্প, যিনি যুদ্ধের ময়দান থেকে পৌঁছে গেছেন বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে। চলুন শুরু করা যাক হাফিজ উদ্দিন আহমেদের সেই অবিশ্বাস্য গল্প। 1971 সাল শুরু হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। বাংলাদেশ তখন পরিণত হয়েছে একটি যুদ্ধক্ষেত্রে। এই সময় হাজার হাজার তরুণের মতো হাফিজ উদ্দিনও যুদ্ধে যোগ দেন। তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন সাহসী কমান্ডার। যুদ্ধের ময়দানে বীরত্বের জন্য তিনি পান বীর বিক্রম উপাধি। যুদ্ধ তাকে শিখিয়েছে দেশের জন্য লড়াই মানে নিজেকে বিসর্জন দেওয়ার সাহস। স্বাধীনতার পর তিনি যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে। সেখানে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন একজন দক্ষ সামরিক কর্মকর্তা। পদোন্নতি পেয়ে তিনি হন মেজর। কিন্তু দেশের রাজনৈতিক বাস্তবতা তাকে নিয়ে যায় আরেকটি কঠিন পথে, রাজনীতি। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। কিন্তু রাজনীতি কখনোই সহজ ছিল না। এখানে আছে সংঘাত, সমালোচনা, ক্ষমতার লড়াই আর রাজনৈতিক পথ চলাও ছিল উত্থান পতনে ভরা। রাজনীতি করতে গিয়ে হাফিজ উদ্দিন আহমেদকে দিতে হয়েছে অনেক ত্যাগ। কখনো ক্ষমতা হারিয়েছেন, কখনো বিরোধী রাজনীতির কারণে রাজনৈতিক চাপে পড়েছেন, কখনো দলের ভেতরেও মতবিরোধের মুখোমুখি হয়েছেন। কিন্তু তিনি রাজনীতি ছেড়ে যাননি, কারণ তার বিশ্বাস ছিল রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, দেশের জন্য কাজ করার আরেকটি মাধ্যম। এই বিশ্বাসই তাকে ধরে রেখেছে দীর্ঘ কয়েক দশক ধরে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার নির্বাচিত হন জাতীয় সংসদের সদস্য হিসেবে। তার রাজনৈতিক ক্যারিয়ারে তিনি পালন করেছেন সংসদ সদস্য, মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির একজন অভিজ্ঞ নেতা। 2026 সালের মার্চ মাস নতুন সংসদের প্রথম অধিবেশন বসেছে জাতীয় সংসদে। সেই সংসদে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বসম্মতিক্রমে হাফিজ উদ্দিন আহমেদ নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে। এটি শুধু একটি পদ নয়, এটি গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। স্পিকার হওয়ার পর তিনি একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি পদত্যাগ করেন বিএনপির সকল দলীয় পদ থেকে, কারণ সংসদের স্পিকারকে থাকতে হয় সম্পূর্ণ নিরপেক্ষ। এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। একসময় যে মানুষ যুদ্ধের ময়দানে লড়েছিলেন, আজ তিনি পরিচালনা করছেন দেশের সংসদ। জীবনের প্রতিটি অধ্যায় তাকে নিয়ে গেছে আরও বড় দায়িত্বের দিকে। যুদ্ধ, সেনাবাহিনী, রাজনীতি, মন্ত্রিত্ব আর আজ সংসদের স্পিকার। একজন মুক্তিযোদ্ধা, একজন সেনা কর্মকর্তা, একজন রাজনীতিবিদ আর এখন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার। এটাই হাফিজ উদ্দিন আহমেদের গল্প। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনীতিতে এমন আরও কত অজানা গল্প আমরা এখনো জানি না। আপনি যদি এমন অজানা ইতিহাস, রাজনৈতিক গল্প এবং বিশ্ব নেতাদের জীবনের অবিশ্বাস্য কাহিনী জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বায়োমোটিভিক্স। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান বাংলাদেশের কোন নেতার জীবনী আপনি পরবর্তী ভিডিওতে দেখতে চান, কারণ ইতিহাসের অজানা গল্পগুলো আমরা একসাথে খুঁজে বের করব। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।